3 ক যোগ 1 একটা বীজগণিতিক রাশি। এই বীজগণিতিক রাশিটির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করতে বলছে। তার মানে এটা একটা বীজগণিতিক রাশি বা বীজগণিতিক সূত্র, এটা থেকে সংখ্যা প্যাটার্ন নির্ণয় করতে বলছে। আবার করার পরে বলছে যে সংখ্যা প্যাটার্ন নির্ণয় করে প্রথম 4টি পদের চিত্র আঁকো, জ্যামিতিক চিত্র আঁকো। তাহলে সংখ্যা সমাধানে আমরা আসি। দেওয়া আছে কি? দেওয়া আছে বীজগণিতিক সূত্রটি সূত্রটি 3 ক যোগ 1, এটা দেওয়া আছে, বুঝছো? এটা দেওয়া আছে। তাহলে কি সংখ্যা প্যাটার্ন নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম পদটা কি হবে তোমরা বলো তো? প্রথম পদ কোনো সমস্যা নেই, বুঝছো? প্রথম পদে 3 ক যোগ 1 আছে না, শুধু ক জায়গায় বসাই দেব 3 যোগ 1 যোগ 1, তার মানে কি 3 যোগ 1 সমান 4, প্রথম পদ। আবার দ্বিতীয় পদটি দেখো, 3 ক যোগ 1 এই ফর্মুলাতে ফেলাই দিব, 3 গুণ 2 যোগ 1, তার মানে 3 দুগুণে 6 যোগ 1 7। আবার তৃতীয় পদটি দেখো, তৃতীয় পদ 3 ক যোগ 1, 3 গুণ 3 যোগ 1 সমান 9 যোগ 1 ইকুয়াল 10। আবার চতুর্থ পদ 4টি পদ, মোটামুটি তোমরা 4টা পর্যন্ত আগাইতে পারো। তাহলে 3 ক যোগ 1 এই ফর্মুলায় ফেলাই দিব, তাহলে কি 3 গুণ 4 যোগ 1 12 যোগ 1 13। এখন কথা হলো যে তোমরা এই যে এখানে আছে এটা তোমরা বারবার নাও লিখতে পারো, ঠিক আছে? আমরা লিখেছি, আমি জাস্ট একটা বীজগণিত সূত্রটা লিখেছি যে সূত্রতে আমি ফেলাই দিচ্ছি আর কি। তাহলে এইভাবে চলছে, এইভাবে চলতে থাকবে। সুতরাং প্যাটার্নটি কি হবে? সংখ্যা প্যাটার্নটি হবে, দেখো সংখ্যাটা প্যাটার্নটি কি হচ্ছে। প্রথম পদটি হচ্ছে 4 7 10 13, এরকম চলতে থাকে। এটি সংখ্যা প্যাটার্ন। এই সংখ্যা প্যাটার্নের কি বলছে আবার? প্রথম 4টি পদের চিত্র আঁকো। তাহলে প্রথম পদের চিত্রটা, প্রথম পদ সমান 4। এখন 4টিকে যদি আমি জাস্ট এইরকম করি, বর্গ দেই, ওকে? বর্গের 4 বাহু। চিত্রটা কিন্তু খুব বেশি ভালো হলো না, তোমরা তোমাদের মতো করে নিবা, ঠিক আছে? দ্বিতীয় পদটা দেখো, দ্বিতীয় পদ 7 বলতে কি তোমার আগের যে প্যাটার্নটি আছে বর্গ, এখানে 4টে, এটা সব সমানে থাকবে। 5 6 এই তো 7 হয়ে গেল। আবার তৃতীয় পদ দেখো, খুব সোজা, তৃতীয় পদ 10। আর বিষয়টা কি? তুমি আগে 7 আগে লিখে ফেলো, 7, ওকে? 8 9 10। আবার চতুর্থ পদ দেখো, সাইলেন্ট প্লিজ। চতুর্থ পদ আমি জাস্ট এখানে এইরকম করে দিচ্ছি। তাহলে তোমরা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ওকে? থ্যাংক ইউ।